আগামী ২২ জানুয়ারি ২০২৪ বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। কিন্তু জানেন কি, এই মন্দির কেন এত বহু প্রতীক্ষিত? কারণ এই রাম মন্দির নির্মাণের ইতিহাস কয়েকশো বছরের পুরনো। আজ এই ভিডিওতে রাম মন্দির নির্মাণের পেছনের ইতিহাস তুলে ধরা হবে। রাম মন্দিরের উদ্বোধনের আগে ইতিহাসের পাতা উল্টে দেখা যাক কোন পথে আজ রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে। আপনি যদি একজন সনাতনী হন এবং একজন রাম ভক্ত হন, তাহলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওতে আমি তুলে ধরেছি অনেক ইনফরমেশন যেগুলো আপনার জানা দরকার। সে সঙ্গে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে এই ইনফরমেশনগুলো আরও অনেকে জানতে পারে। রাম মন্দির নির্মিত হয় একাদশ শতাব্দীতে, অর্থাৎ 1000 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে। এটি আমার মত নয়, প্রত্নতাত্ত্বিকদের মত। 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর দিল্লি দখল করে। এরপর মুসলমান শাসকদের যে চিরাচরিত প্রথা, ক্ষমতা দখল করেই ইসলামের ঝান্ডা ওড়ানো এবং অমুসলিমদের উপাসনালয় ভেঙে দিয়ে মসজিদ বানানো, বাবর সেদিকে নজর দেন। এজন্য বাবরের নির্দেশে তার সেনাপতি মীর বাকি খাঁ 1527 থেকে 1528 সালে অযোধ্যা আক্রমণ করে এবং প্রথমে কিছু হিন্দুকে হত্যা করে এবং বাকিদের বন্দী করে। এরপর ভারতের প্রথম রাম মন্দির, যা রামের জন্মভূমি অযোধ্যাতে অবস্থিত, সেটির উপরের অংশ ভেঙে ফেলে এবং মন্দিরের মূল ভিত্তির উপরে মসজিদ নির্মাণ করে, যেটি বাবরি মসজিদ নামে এতদিন পরিচিত ছিল। এই মসজিদ তৈরি করার সময় যেসব হিন্দুদেরকে বন্দী রাখা হয়েছিল, তাদের গলা কেটে প্রথমে একটি পাত্রে সে রক্ত সংগ্রহ করা হয় এবং এরপর জলের পরিবর্তে চুন সুরকির সাথে সে রক্ত মিশিয়ে মন্দিরের মূল ভিতের উপরেই ইটের উপর ইট গেঁথে মসজিদ নির্মাণ করা হয়। বাবর যে রাম মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, এর ঐতিহাসিক প্রমাণ অনেক। বাবরের আমলে হিন্দুরা 21 বার লড়াই করেছিল মন্দির উদ্ধারের জন্য। বাবর যদি মন্দির না ভেঙে পৃথক একটি জায়গায় মসজিদ নির্মাণ করত, তাহলে কি হিন্দুরা সম্রাটের নির্মিত মসজিদের ভেঙে সেখানে মন্দির নির্মাণ করার জন্য 21 বার লড়াই করার মতো দুঃসাহস দেখাতো? মোটেও না। আর এরকম দুঃসাহস দেখালে বাবর কি হিন্দুদের অস্তিত্ব তার সামনে রাখত? এটাও কখনো কল্পনা করা যায় না। এরপর হুমায়ুনের রাজত্বকালে 10 বার এবং আকবরের রাজত্বকালে 20 বার হিন্দুরা রাম জন্মভূমিতে মন্দির উদ্ধারের জন্য লড়াই করে। শেষে আকবর একটি আপোষ নিষ্পত্তি করে মসজিদের পাশেই একটি রাম মন্দির নির্মাণের অনুমতি দেয় এবং ছোট্ট একটি মন্দির নির্মিত হয়। এসব উল্লেখ আছে আকবরের শাসনামলে রচিত দেওয়ানি আকবরীতে। ওখানে মন্দির যদি নাই থাকতো, তাহলে হিন্দুরা এতবার লড়াই কেন করত? কেন এই সব লড়াইয়ের ইতিহাস মুঘল ইতিহাসে লিপিবদ্ধ থাকত? আর কেনই বা আকবর একটি আপোষ মীমাংসা করে মন্দির নির্মাণে অনুমতি দিত? যাই হোক, আকবর মন্দির নির্মাণে অনুমতি দেওয়া এবং মসজিদের পাশে একটি মন্দির নির্মিত হওয়ায় জাহাঙ্গীর এবং শাহজাহানের আমলে এ নিয়ে কোনো লড়াই সংগ্রহ হয়নি। কিন্তু ঔরঙ্গজেবের সেটা সহ্য হলো না। সে একটি বাহিনী পাঠায় ওই মন্দির ধ্বংস করার জন্য। 10,000 লোক নিয়ে বৈষ্ণব দাস মহারাজ নামে এক সাধু ঔরঙ্গজেবের ওই বাহিনীকে প্রতিরোধ করে দেয়। ফলে সেবার মন্দির রক্ষা পায়। এরপর আরও কয়েকবার ঔরঙ্গজেব মন্দির ধ্বংসের জন্য তার বাহিনী পাঠায়, কিন্তু প্রতিবারে হিন্দু এবং শিখ গুরু গোবিন্দ সিংহের নেতৃত্বে শিখরা মিলে মন্দিরকে রক্ষা করে বা দখলকৃত মন্দিরকে আবার উদ্ধার করে। কিন্তু ঔরঙ্গজেব দম্বার পাত্র ছিল না। মুঘল সৈন্যরা এক রমজান মাসের 7ম দিনে হঠাৎ আক্রমণ করে আকবরের সময় মসজিদের পাশে নির্মিত হওয়া ওই রাম মন্দিরকে ভেঙে ফেলে এবং হিন্দুরা বাধা দিতে হলে প্রায় 10,000 হিন্দুকে হত্যা করা হয়। মুঘলদের আরও এক ইতিহাসের বই আলমগীর নামায় এই ঘটনা উল্লেখ আছে। এরপর 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় হনুমানগড়ির মহন্ত উদ্ভব দাস অস্ত্র হাতে নিয়ে রাম জন্মভূমিকে উদ্ধারের চেষ্টা করেন। সেই সময় অযোধ্যার নবাব ফরমান আলী মুসলিম সৈন্যদের সাথে হিন্দুদের যুদ্ধ হয়। শেষে নবাব একটি ফরমান জারি করে একটি প্রাচীর ঘেরা জায়গায় মন্দির নির্মাণ ও পূজা উপাসনার অনুমতি দিয়ে যুদ্ধের অবসান ঘটান এবং হিন্দু ও মুসলিম সেনারা মিলিতভাবে ইংরেজদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহে অংশ নেয়। মূলত নবাব এই আপোষ করতে বাধ্য হয়েছিল সিপাহী বিদ্রোহে হিন্দু ও মুসলিম সৈন্যদের একত্রিত করার স্বার্থে। কিন্তু সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে এই সব কিছুই চলে গেল। ইংরেজরা ওই রাম জন্মভূমিরই একটি তেঁতুল গাছে অনেককে ফাঁসিতে ঝুলিয়ে মারে এবং নবাবের ফরমান ইংরেজরা বাতিল করে দেয়। ফলে আবারও হিন্দুরা ওই স্থানে পূজা প্রার্থনার অধিকার হারায়। শুধু তাই নয়, ইংরেজরা ওই তেঁতুল গাছটিকেও সমূলে উপড়ে ফেলে। এরপর 1912 সালে হিন্দুরা নির্মোহ আখড়া সন্ন্যাসীদের নেতৃত্বে বহু প্রাণের বিনিময়ে
রাম জন্মভূমির একাংশ উদ্ধার করে এবং বাকি অংশ উদ্ধারের জন্য লড়াই হয় 1934 সালে। এরপরই ইংরেজরা অযোধ্যার ওই স্থানে হিন্দু মুসলমান সবার প্রবেশ নিষেধ করে দেয়। সেই থেকে বাবরি মসজিদ কেউ নামাজ পড়েনি। ফৈজাদাবাদ কালেক্টরেট রেকর্ডে লিপিবদ্ধ আছে এসব ইতিহাস। ভাঙার সময় বাবরি মসজিদ যে একটি পরিত্যক্ত মসজিদ ছিল তা জঙ্গল ও গাছপালায় ভরা এবং ক্ষয়ে যাওয়া মন্দিরের দেওয়ালের ছবি দেখলে সহজেই বোঝা যায়। 1527 সাল থেকে হিন্দুরা রাম মন্দিরের উদ্ধারের জন্য লড়াই করছে বা চেষ্টা করছে, ছোট বড় মিলিয়ে মোটামুটি 76 বার। 77তম বারের প্রচেষ্টায় 1992 সালে হিন্দুরা দখল, রূপান্তর ও অসহিষ্ণুতার প্রতীক বাবরি মসজিদটিকে ধুলায় মিশিয়ে দেয়। কিন্তু এই শেষবারের প্রচেষ্টা ছিল প্রায় 2.25 বছরের। হিন্দুরা প্রথমে 20 সেপ্টেম্বর 1990 সালে জনসংকল্প দিবস পালন করে। এরপর বহু জেল জরিমানা হুমকি অগ্রাহ্য করে কিছু প্রাণের বিনিময়ে 6 ডিসেম্বর 1992 সালে ভেঙে ফেলা হয় বাবরি মসজিদ। তাই এই 6 ডিসেম্বর হিন্দুদের কাছে শৌর্য দিবস হিসেবে পরিচিত এবং বিবেচিত।